আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটি ভিডিওতে। আজকে আমরা শিখব সিম্পল অবজেক্ট স্ন্যাপ সম্পর্কে। তো সিম্পল অবজেক্ট স্ন্যাপ কীভাবে কাজ করে সে বিষয়টি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী বিভিন্ন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো আজকে শুরু করছি অবজেক্ট স্ন্যাপ নিয়ে। সিম্পলি আপনি এখানে একটি অবজেক্ট দেখতে পাচ্ছেন। এই অবজেক্টের আমি যদি একটি লাইন ড্র করতে চাই কোনো একটা পোর্শনে, আমি লাইন কমান্ডটি অ্যাক্টিভ করলাম। করার পরে এই লাইনের যে কোনো একটা পোর্শনে আমি যদি কোনো লাইন ড্র করতে চাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মিড পয়েন্টটা শো করছে। এটাই হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এরপরে এটার উপরে যদি হভার করে ইন পয়েন্ট দেখাচ্ছে এবং এটার উপরে হভার করলে এটাতেও ইন পয়েন্ট দেখাচ্ছে। এখন এই তিনটা দেখানোর কারণ হচ্ছে এখানে আপনি সিম্পলি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন, করার পর এখানে দেখবেন সবগুলো অবজেক্ট স্ন্যাপ অন করা আছে। এখন আপনার ড্রয়িংয়ে এই সবগুলো ওপেন করা নাও থাকতে পারে। এখন আমি যদি একটা করে অফ করে দিই, দেখুন আমি এগুলো একটা করে অফ করে দিচ্ছি, এগুলো অফ হয়ে যাবে। আমি পরবর্তীতে আপনাকে আবার দেখাচ্ছি যে আসলে এটা কীভাবে কাজ করে। তো আমি যদি ইন পয়েন্টের উপরে ক্লিক করে দিই তাহলে ইন পয়েন্টটা অ্যাক্টিভ। এখন আমি এখানে যদি আসি তাহলে ইন পয়েন্টটা এখানে শো করবে, ইন পয়েন্ট। তো এটার ইন পয়েন্ট হচ্ছে এটা, ইন পয়েন্টটা শো করছে এবং এটার ইন পয়েন্ট শো করছে। এখন মিড পয়েন্টটা অফ করে রেখেছে, এই জন্য মিড পয়েন্টটা শো করছে না। এখন আমি যদি মিড পয়েন্টটাতে টিক চিহ্ন দিয়ে দিই, ধরুন আমি মিড পয়েন্টে টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে আসি তাহলে এখানে মিড পয়েন্টটা শো করছে এবং ইন পয়েন্টটাও শো করছে, কারণ ইন পয়েন্টটাও অন আছে, টিক মার্ক দেওয়া আছে এবং মিড পয়েন্টটাও টিক। এভাবে আমি যদি সেন্টারের উপরে টিক চিহ্ন দেই, এখন আমি যদি এখানে আসি তাহলে এই যে সার্কেলটা, এই সার্কেলটার যে সেন্টার পয়েন্ট আছে এই সেন্টার পয়েন্টটার উপরে যদি আমি হভার করি তাহলে এই সেন্টার পয়েন্টটা শো করবে। এখন আমি যদি এইখানে রাখি তাহলে এটার মিড পয়েন্ট শো করবে, তার মানে মিড পয়েন্ট অন আছে। এরপরে এখানে যদি শো করি তাহলে এটার ইন পয়েন্ট শো করবে, যেহেতু ইন পয়েন্টটা অন আছে। এখানেও ইন পয়েন্ট অন আছে। এখন আমি যদি এই সার্কেলটার কোয়াড্রেন্টটা শো করতে চাচ্ছি, তো কোয়াড্রেন্টে আমি যদি শো করাতে চাই তাহলে আমি আবার ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে কোয়াড্রেন্টে ক্লিক করে দেব। কোয়াড্রেন্ট এটাতে যদি ক্লিক করে দিই, তারপর আমি যদি সিম্পলি এখানে আসি তাহলে এটার কোয়াড্রেন্টটা শো করবে। দেখুন এখন কোয়াড্রেন্ট এটি শো করছে। এরপরে আমি যদি আবার এই পাশে যাই, উপরের দিকে যাই, এখানে কোয়াড্রেন্ট শো করছে একটা বৃত্তে, এটাও ইন পয়েন্ট প্লাস কোয়াড্রেন্ট সেম। এরপরে এখানে যদি আসি এটাও ইন পয়েন্ট কোয়াড্রেন্ট সেম। এখন আরেকটি হচ্ছে নোট। আগে জিওমেট্রিক সেন্টারটাতে আসি। জিওমেট্রিক সেন্টারে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই যে আমি একটা যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করছি এটার জিওমেট্রিক সেন্টারটা শো করবে। অথবা আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেখাই, REC এন্টার, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। করার পরে এখন আমি যদি একটা লাইন ড্র করতে চাই, এখানে দেখুন এটা সুন্দর করে এই যে জিওমেট্রিক সেন্টার এটা শো করেছে। এটার উপরে হভার করলে আপনারা দেখতে পাবেন জিওমেট্রিক সেন্টার। তাহলে যে কোনো অবজেক্টের জিওমেট্রিক সেন্টার যদি আপনি দেখতে চান তাহলে এইখান থেকে অবজেক্ট জিওমেট্রিক সেন্টারটা ওপেন করতে হবে বা অন রাখতে হবে, তাহলে এটা শো করবে। এরপর হচ্ছে নোটটা এখানে আমি যদি এটা দেখাই, নোট বলতে এটা হচ্ছে কোনো অবজেক্টের কাছাকাছি একটা অপশন, সেটাকে হচ্ছে নোট বলে। এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই ইন্টারসেকশন, তো ইন্টারসেকশনটা অন করে দিলাম। এখন এই যে দুইটা অবজেক্ট আছে, এই দুইটা অবজেক্টের দেখুন এই মিডিলে এটা হচ্ছে কি মিড পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু ইন্টারসেকশন দেখানোর কথা। তাহলে ইন্টারসেকশনটা যেহেতু শো করছে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইন্টারসেকশনটা শো করানোর জন্য আপনাকে মাউসের রাইট ক্লিক করতে হবে। শিফট চেপে রাইট ক্লিক যদি আমি করি, শিফট চেপে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আপনার ইন্টারসেকশনের উপরে ক্লিক করলে এখান থেকে শুধু ইন্টারসেকশনটাই শো করবে। দেখুন এবার আমি এখানে নিয়ে এসেছি, এখন কিন্তু ইন্টারসেকশনটাই শো করেছে।
এভাবে আপনি শিফট কি চেপে ধরে রাইট ক্লিক করলে আপনি যেই অবজেক্ট স্ন্যাপটা সিলেক্ট করে দিবেন শুধু সেটাই এখানে শো করবে, বাকি সবগুলো অফ থাকবে। দেখুন আমি যদি আমার সবগুলোই অন আছে কিন্তু কোনোগুলোই শো করছে না, শুধু ইন্টারসেকশন ছাড়া বাকি সবগুলো অফ হয়ে আছে। এরকম যদি আপনার শুধু মিড পয়েন্ট দরকার হয় তাহলে আপনি শিফট কি চেপে ধরে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে রাইট ক্লিক করলে এখান থেকে আপনি শুধু যদি মিড পয়েন্টটা নেন, আমি মিড পয়েন্টটা নিলাম, তাহলে নিলে এখানে শুধু মিড পয়েন্টটা শো করবে। দেখুন সবগুলোর মিড পয়েন্ট শো করছে, শুধু মিড পয়েন্ট শো করবে। দেখুন সবগুলো মিড পয়েন্ট শো করছে। তো এভাবে অবজেক্ট স্ন্যাপ আরও আছে, এখানে এক্সটেনশন আছে। তো এক্সটেনশনে যদি আমি ক্লিক করি, এক্সটেনশনটা হচ্ছে এখন আমি যদি এই আর্কের বাকি যেই আর্কটি আছে বৃত্তের যে বাকি এটা যদি আমি ড্র করতে চাই তাহলে এই আর্ক নিব। আর্ক নেওয়ার পরে আমি যদি জাস্ট সিম্পলি এটা থেকে এভাবে নিয়ে আসি ধরে টেনে, দেখুন একটা স্ন্যাপ আকারে আসছে। আমি জাস্ট যদি এখানে ক্লিক করে দিই তাহলে এখানে একটা আর্ক তৈরি হয়ে যাবে। এখানে আর্ক তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আপনি এক্সটেনশনের মাধ্যমে, এখন আমি যদি ডিলিট করে দিই আর্কে গেলাম, যাওয়ার পরে এখানে এইভাবে যদি হভার করি তাহলে দেখুন এক্সটেনশন এই অবজেক্ট স্ন্যাপটা শো করছে। তো এরপরে আরও আছে হচ্ছে ইনসারশন। ইনসারশন হচ্ছে কোনো অবজেক্টকে আপনি যদি ইনসার্ট করতে চান, সেই অবজেক্টের যে ইনসারশন পয়েন্ট আছে সেই পয়েন্টটা এটা যদি দেওয়া থাকে তাহলে সেই পয়েন্টটা শো করবে। এরপর হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে 90 ডিগ্রি, আপনার কোনো অবজেক্টে 90 ডিগ্রি এখান থেকে। এরপর হচ্ছে ট্যানজেন্ট, যেরকম এই বৃত্তটা ট্যানজেন্ট এখান থেকে আমি অন করে দিলাম, এখন এই ট্যানজেন্টটা এখান থেকে শো করবে। এটা কোয়াড্রেন্ট এবং ট্যানজেন্ট যদি আমি নিতে চাই তাহলে এটা ট্যানজেন্ট হচ্ছে, আমি ট্যানজেন্ট নিতে গেলে এখানে অবশ্যই 10 রেডিয়াস যদি ধরি তাহলে এই যে 10টা শো করছে, ডিফার ট্যানজেন্ট। এরপরে হচ্ছে পারপেন্ডিকুলার বললাম। নিয়ারেস্ট বলতে কোনো একটা অবজেক্টের কাছাকাছি আরেকটা অবজেক্ট যদি ড্র করতে চান তাহলে এই নিয়ারেস্টটা ওপেন করে রাখবেন। অ্যাপারেন্ট, ইন্টারসেকশন, তারপরে হচ্ছে প্যারালাল। তো এই জিনিসগুলো যখন যেটা দরকার হবে তখন সেটা অন করে আপনারা কাজ করবেন। আমি যদি এখন ইন পয়েন্ট, মিড পয়েন্ট সবগুলো অন না করলেই ভালো, সবগুলো যদি অন করেন সেক্ষেত্রে একটু প্রবলেম ফাইন্ড আউট হয়। দেখা যায় যে একটা জিনিসে আপনি সেন্টার ধরতে যাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে জিওমেট্রিক সেন্টারটা চলে আসে। এই জন্য আপনি যেটা আপনার সিলেক্ট করার দরকার হবে তখন আপনি সেটা অন করে সেটার কাজ করে পরে আবার অফ করে রাখতে পারেন। তো এইভাবে আসলে মূলত অবজেক্ট স্ন্যাপটা কাজ করে। এটা হলো সিম্পল অবজেক্ট স্ন্যাপ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।